গতকাল রাতে মাকে হসপিটালের ডক্টরের ভিজিট শেষে বাসায় আসতে আসতে রাত প্রায় 1টাই বেজে গেছিল। তো অনেক রাতে ঘুমানো হয়েছে। তারপরে সকালে উঠে সমস্ত কাজ করতেও লেট, ঘুম থেকে উঠছি দেরিতে। হ্যালো এভরিওয়ান, জানাতো জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, দেখেন, আমরা যখন বাসা থেকে হসপিটালে পৌঁছাই তখন রাত 9টা বাজে। এরপরে এত বেশি মানুষ, আমরা চলে আসি রাত 12টায়, বের হয়েছে ওই সময় লোক বসে আছে। আর রাস্তার মধ্যে অনেক জ্যাম, গাড়িতে বসে জ্যামের মধ্যে কত রাত যে হয়ে গেছে বাসায় আসতে আসতে। এরপরে সকালে ঘুম থেকে উঠছি দেরিতে, তারপরে মাকে নাস্তা রেডি করে দিতে হবে। এদিকে গ্লাসগুলাও, আসলে তাড়াহুড়া কাজ তো আর ওভাবে হয় না, খুবই অসুবিধা হয়। একা একা আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে। তো গ্লাসগুলো তো আমি নিজে হাতে ধুই প্রতিদিন। অনেক সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো সেরে রাখি। তো আজকে সব কিছু দেরি হয়ে গেছে। জ্যাকটাও বেশ 1 সপ্তাহ মাজা হয় না। তো সব কিছু মেজে গুছিয়ে দিয়ে এরপরে এই যে আমার ভাইয়ের বেডটা, ওর বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আরেকটা বিছিয়ে দিলাম। এটা আবার আজকে ওয়াশে দিয়ে দিব। তো যাই হোক, ঘর বাড়ি গুছিয়ে নিয়ে এরপরে চলে আসলাম কিচেনে। আসলে ঘর বাড়ি না গুছালে তো হয় না। আমার হেল্পিং হ্যান্ড কাটা বাছা কমপ্লিট করছে, এই সময় মাছও ধুয়ে দিয়েছে। এখানে কয়েকটা মলা মাছ ছিল ফ্রিজে, খুব বেশি নাই। আমি অনেক খুঁজতে খুঁজতে দেখি 1 পটলা আছে। তো ওটাই নিয়ে পেঁয়াজ দিয়ে একটু মায়ের জন্য চচ্চড়ি করে দেব। অল্প একটু ধনিয়ার গুঁড়া, একটু 1 চামচের একটু কম জিরার গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া, 1 চামচেরও কম ওটাও হলুদের গুঁড়াও নিয়েছি, কিন্তু আসলে ছড়ানো আছে তো এই জন্য বেশি মনে হচ্ছে। এরপরে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এরপরে খুব ভালো মতো মাখতে হবে, একদম জুসি জুসি করে। আগেও মেখেছি, তারপরে মাখতে মাখতে যখন একদমই নরম হয়ে যায় ওই সময়টা মাছ অ্যাড করে মাছ আবার মেখে নিতে হয়। তো মাখার মধ্যে কিন্তু টেকনিক ছোট মাছের, আমাদের বাড়ির রান্নাবান্না আমরা যেভাবে দেখছি আর কি, আর এতে টেস্টটাও অনেক ভালো আসে। তো যাই হোক, এ পর্যায়ে 1 কাপের একটু কম পানি অ্যাড করে দিলাম। এরপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এদিকে আবার আমি সজনে ডাঁটাটাও বসিয়েছিলাম চচ্চড়ি হাতে মেখে, ওটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে শিং মাছ ভেজে নিচ্ছি। শিং মাছটা রান্না করব আজকে। যেহেতু মা তো অনেক মাছ খায় না, আমার মা 90% মাছই খায় না। তো শিং মাছটা ডক্টর বলেছে এগুলা খেতে আর কি, রক্ত শরীরে কম আছে, হিমোগ্লোবিনের পরিমাণ। তো যাই হোক, আজকে পেঁপে দিয়ে রান্না করে দিব। পেঁপে আমরা সবাই পছন্দ করি অনেক। আমার তো সকালবেলার ভেজিটেবলে পেঁপে, পাঁচমিশালি ভেজিটেবলে পেঁপে থাকে। তো এইভাবে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নেড়েই তারপর আমি পেঁপে অ্যাড করি। পেঁপের সহ পেঁয়াজটা একটু ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপরে এই যে এখানে শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু লবণ, এগুলো মিক্সড করে তারপর একটু গুলিয়ে নিয়ে এরপরে এই যে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো কষানোটা খুব ভালো মতো হয়ে গেলে আবার একটু লবণ অ্যাড করলাম। দেখলাম যে অল্প একটু টেস্ট করে কোনো লবণ কম হয়েছে, অল্প দিয়েছি তো এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। কষানো শেষ, দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর আসছে, বলক চলে আসে। এই সময়ে আমি ভেজে রাখা শিং মাছগুলা অ্যাড করে দিব। তো সব কিছু দিয়েই রান্না করি, পেঁপে দিয়েও খুবই মজা লাগে।
তো মা পেঁপেও খেতে চায় না, এমন একটা ব্যাপার। মাছও শেষের দিকে হয়ে আসে, আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। তো মাশাআল্লাহ দেখেন কালারটা ইয়াম্মি। টেবিলে খাবার দাবার সার্ভ করতে করতেই চারিদিকে কালো মেঘ হয়ে এসে বৃষ্টি নেমে গেল। কি সে বৃষ্টি, ঝুম বৃষ্টি। আমি তো কী করব, টেবিলে খাবার সার্ভ করে এখানে মলা মাছ চচ্চড়ি, ডাঁটা চচ্চড়ি আছে, পাতলা ডাল, এত মজার খাবার দাবার। এই সমস্ত হালকা খাবার কিন্তু শরীরের জন্য যে কতটা পুষ্টিকর, খুবই মজা করে খেলাম। আর বৃষ্টি উপভোগ করলাম, শাঁ শব্দে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পরে আবার একটু জানালার ধারে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন মাশাআল্লাহ ভিউ। তো আজকে পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।